আমি বলে দেবো নামটা, কিন্তু তোমায় কথা দিতে হবে যে আমার বলা নামটা ঠিক হলে তোমায় সেটা স্বীকার করতে হবে। বাবা, এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল? পড়াশোনার কাজ চলছিল, সেটাও শেষ হয়ে গেল? আজ একটু বেশি তাড়াতাড়ি বাড়ি আসা হয়ে গেল না? কি হলো? আমি কিছু বলছি তো? আমার দেরি হয়েছে তাই বলছো তো? একটু কাজ ছিল তাই আটকে গেছিলাম। কি কাজ ছিল সেটাই তো জিজ্ঞেস করছি। লেখাপড়া ছাড়া আর কি কাজ চলছে তোমার? একটা কলেজে পড়া মেয়ের এটা বাড়ি ফেরার সময়? কটায় কলেজ ছুটি হয়েছে তোমার? কি ঝামেলা রে বাবা, আজই একে বাড়িতে বসে থেকে সময় মাপতে হলো। কি বলেছে ছাড়া পাই। দেরি হয়ে গেছে আজ বলছি তো, একটু দরকারি কাজ ছিল। সেই দরকারি কাজটা কি সেটাই তো জানতে চাইছি। নাকি সেটা খুব গোপনীয় কাজ, এমন গোপনীয় যে সেটা কারোর সামনে বলা যায় না? মানে তুমি কি বলতে চাইছো? বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? কি হয়েছে রে কৃষ্ণ? মা, ও কি রোজ এই সময় কলেজ থেকে ফেরে? আমি বলতে পারবো না ও কখন কলেজ থেকে ফেরে কখন বেরোয়, অত খবর আমি রাখি না রে। আর তোরও অত কিছু জানার কোনো দরকার নেই। দেখ কৃষ্ণ, যে কদিনও এই বাড়িতে আছে ও যেখানে খুশি যাক, যার সাথে খুশি কথা বলুক, যা খুশি করে করুক, আমাদের ওসব বিষয়ে জানার কোনো দরকার নেই। ও যে এই বাড়ি থেকে বিদায় হচ্ছে এটাই শেষ কথা। কৃষ্ণ, তুই যা, নিজের কাজে যা। এই যে মেয়ে, আর কোনো অজুহাতেই কিন্তু এই বাড়িতে থাকা চলবে না, কেমন? এই কথাটা যেন মাথায় থাকে। এরপর যদি তুমি নিজের ব্যবস্থা নিজে করতে না পারো, তোমাকে কিন্তু ওই গ্রামেই ফেরত যেতে হবে। তখন যতই নাকে কাঁদো না কেন, এই বাড়িতে কিন্তু থাকা চলবে না। মা, এই চুপ। হস্টেলের কিছু ব্যবস্থা তো আজও হলো না। কি হবে আর 4টে দিনের পর কে জানে। যাক গে, যা হবে দেখা যাবে। আগে তো এই লোকটাকে জেলে পুরি। অনুজে, তুমি এখানে? তুমি এখানে থাকতে পারো আর আমি এখানে আসতে পারি না বুঝি? না, সে পারবে না কেন, এটা তো তোমারই বাড়ি। বলছি, তুমি কি হস্টেলের কোনো খোঁজ পেয়েছো গো? সেটা জানাতে এখানে এসেছো? না লাজু, আমি এমনি তোমার কাছে এসেছি। দাঁড়াও, আমি তোমার জন্য মাদুরটা পেতে দিই। মাটিতে বসতে তোমার অসুবিধা হবে না? দেখ লাজু, দিকে আসো, সব কিছু দরকার নেই। আমার এখানে তোমার পাশে বসতেই সব থেকে সুবিধা। আচ্ছা লাজু, আমার একটা ডাউট ছিল, তুমি আজ একটু ক্লিয়ার করে দিতে পারবে? কি ডাউট? তুমি আগে বলো, তুমি আমার কাছে সত্যি কথা বলবে? আমি তোমাদের কারোর কাছে মিথ্যে কথা বলি নাকি? হ্যাঁ, মিথ্যে কথা বলো না হয়তো, কিন্তু তুমি একটা সত্যি ডেফিনেটলি গোপন করে রয়েছো। অন্তত আমার ধারণা তুমি সেটাই করছো। না গো মঞ্জদি, এমন কোনো
ঘটনা তো ঘটেনি রাজু, আমি বুঝেছি চুরিটা তুমি করোনি, অথচ সব দায় তোমার মাথায় এসে পড়েছে, আর সেটা তুমি তোমার মাথায় নিয়েও নিচ্ছ। কী সব বলছো তুমি দিদি? এসব কথাগুলো থাক না হয়। না থাকবে কেন? রাজু প্লিজ আমাকে বলো সত্যিটা কি। আমার নতুন করে কিছু বলার নেই দিদি। এতকাল তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, এখন যদি তোমাদের মনে হয় যে আমি চুরিটা করেছি তাই আমাকে ঠাঁই দেবে নেই, তবে আমি কি করতে পারি বলো? আরো অনেক কিছুই। চুরিটা কে করেছে সেটা বলে দিতে পারো তুমি লাজু। লাজু তুমি জানো চুরিটা কে করেছে? আম- আম- আমাকে তুমি কেন শুধুচ্ছ দিদি? আমি কি করে জানবো চুরিটা কে করেছে? কিন্তু লাজু আমার যে মনে হচ্ছে তুমি খুব ভালোভাবেই জানো চুরিটা কে করেছে। তুমি বলো আমি কি ভুল ভাবছি? না দিদি, আমি 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 সত্যি জানি না, আমি কি করে জানবো? তোমার কথাগুলো আমার আমার মাথায় একটু গুলিয়ে যাচ্ছে। ওই পুলিশে তো আমাকে বললো যে বাইরের লোক করেছে, আর তোমরা আমাকে বাইরের লোক মেনে নিয়ে ভাবলে যে আমিই চুরিটা করেছি। লাজু আমরা কেউ কিছুই ভাবিনি, আর আমরা কেউ কিছু ভাবতেও চাই না, আমরা কিছু ধরে নিতেই চাই না। আর কেউ যদি ধরেও নেয় যে কাজটা তোমার, তাহলে সত্যি কথাটা মুখের উপর বলে দিলেই সব ধারণা পাল্টে যাবে লাজু। তুমি তো বুঝতেই পারছো তোমাকে চোর ভাবাটা ঠাম্মির পক্ষে কতটা শকিং। জেঠিমণি, বৌদি ভাই সবার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে চোরটা তুমি লাজু। আর আমি তো কোনো মতেই মানতে পারছি না যে তুমি এই কাজটা করতে পারো। বলো না এ বাড়ির কাকে বাঁচাচ্ছ তুমি লাজু? নামটা আমাকে একবার বলো প্লিজ। দেখো এই বাড়ির লোক অত তলিয়ে ভাবছে না বলে ওরা দেখতে পাচ্ছে না যে চোরটা কে, কিন্তু আমার ধারণা যে চোরটা কে সেটা খুব ইজিলি বোঝা যাচ্ছে, আর আমি ওটা গ্যাসও করতে পারি। আমি জানি না তুমি কি বলছো দিদি। আমি বলে দেবো নামটা, কিন্তু তোমায় কথা দিতে হবে যে আমার বলা নামটা ঠিক হলে তোমায় সেটা স্বীকার করতে হবে।